অনেক দিন পর আবারও আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজ তৈরি করে দেখাবো ভিজিয়ে রাখা আতপ চাল দিয়ে পারফেক্ট পাটিসাপটা পিঠা। পিঠা তৈরির জন্য এখানে আমি পরিমাণ মতো আতপ চাল নিয়েছি। চালগুলো 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে তুলে নিয়ে ব্লেন্ড করে নেব। মিক্সিং জারে চালগুলো দিয়ে দেওয়ার পর 1 কাপ মতো জল দিয়ে দেব। একটু সময় নিয়ে আমি চালগুলো ব্লেন্ড করে নিয়েছি। এরপর 1 কাপ মতো আমি এখানে ময়দা যোগ করব, আবারও ব্লেন্ড করব। ময়দাটা দিয়ে দেওয়ার পর আবারও 1 কাপ মতো জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে এই ব্যাটারটা ঢেলে নেব। এই পিঠা তৈরির জন্য পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট হতে হবে, এতে করে পিঠাটা খুব সুন্দর হয়। খুব একটা পাতলা করাও যাবে না, আবার খুব একটা ঘনও না। এখন আমি একটি হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেব। পিঠার স্বাদটা একটু বাড়ানোর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও মিশিয়ে নেব। পিঠা তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি। এখন এটাকে সাইড করে রেখে পিঠার মধ্যে যে ক্ষীরটা দিতে হয় সেটা এখন তৈরি করে নেব। ক্ষীর তৈরির জন্য চুলায় এখন একটি কড়াই বসিয়েছি। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ঘিটা ভালোভাবে গলিয়ে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি, সেটাই এখন ঘিয়ের সঙ্গে ভেজে নেব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে তুলে নেব। অন্যদিকে আমি একটা হাঁড়িতে 1 লিটার মতো গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি। আগে থেকে 1 বাটি পরিমাণ চীনাবাদাম আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দেব। ক্ষীরের স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এরপর হাঁড়িতে ঢেলে দেব। সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেব, আর অনবরত হাতার সাহায্যে নাড়তে থাকব। সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 1 বাটি পরিমাণ নারকেল দিয়ে দেব। এই সময় চুলার আঁচটা একদম হালকা রাখতে হবে। এরপর স্বাদমতো চিনি দিয়ে অনবরত নাড়তে থাকব। চিনি দেওয়ার পর আর কিছুক্ষণ জাল করে নিলেই ক্ষীরটা আমার তৈরি হয়ে যাবে। এর মাঝে আমি ক্ষীরটা একটু টেস্ট করে দেখেছি, একদম ঠিক আছে। পিঠা তৈরির জন্য ক্ষীরটা একদম রেডি। এখন আমি এটাকে তুলে নিয়ে এক সাইড করে রেখে দেব। পিঠা তৈরির জন্য এখানে আমি একটি ননস্টিকের প্যান বসিয়েছি। এরপর হালকা তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব। এরপর ঢাকনা চাপা দিয়ে 30 সেকেন্ড মতো ঢেকে রেখে দেব। 30 সেকেন্ড পর ঢাকনা তুলে নিয়ে ক্ষীরটা আমি রুটির মধ্যে লাগিয়ে দেব। ক্ষীরটা আমি রুটির সঙ্গে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এখন একটি খুন্তির সাহায্যে আমি রুটিটাকে ভাঁজ করে নেব। খুব সহজ একটি রেসিপি, যে কেউ প্রথমবার একটু চেষ্টা করলেই এই পিঠাটা বানিয়ে নিতে পারে। পিঠাটা আমার হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নেব। একইভাবে আবারও তেল ব্রাশ করে নিয়ে এক এক করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি ভিজিয়ে রাখা আতপ চাল দিয়ে পিঠাটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বাজারের যে কোনো কেনা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। চালের গুঁড়ো দিয়ে পিঠার ব্যাটার তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে, পিঠার ব্যাটারটা যেন খুব একটা পাতলাও না হয়, আবার খুব একটা ঘনও না হয়। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে এবং ভালোবেসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।